আমরা প্রাণ ভরে মন উজাড় করে হৃদয় খুলে দিয়ে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা ওয়াজ শুনবো ইনশাল্লাহ। জসিম কই গেছে? আর কি তাদের অবস্থা বলো? ওয়াজ শুরু হইতেছে এখন। হ্যাঁ একে সবসময় এলাকা থাকে টাঙ্গাইল থাকে আইসে ওয়াজের লেগে গিয়ে বইয়া থাকলে কারবার হইব। তাড়াতাড়ি নিয়ে আসো, যেখানে আছে আপনারা যারা পান জসিম নামক একজন ব্যক্তি মাহফিলে পাঠাই দেন। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন। তাইলে আমরা সবাই একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে ওয়াজ শোনার আগে আমি এই যেটা সিদ্ধান্ত নেবেন এটার উপরে ওয়াজ, এখানে মুরব্বীরা সহ আছেন, এখানে আমার কলজার টুকরারা আছে, পর্দার আড়ালে মা বোনরা আছে, তো তারা কথা তো আমরা শুনতে পারবো না। তবে আমরা যারা এখানে আছি আপনার যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা কইতেন না? কথা কইেন, এত শীত না তো, এত বাঁধছেন কি এটা বাইন্দা অভ্যাস হয়ে গেলে কাপড় আপনি গরম আর এটা খুলতেন পারতেন না। একটু উদম করে দেন মুখটা, আর একটু উদম করেন, আওয়াজটা যেন বার। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। আপনিও খুলেন। অন কি করুণা আছে নি? কি তা করছেন এটি? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমি যেটা প্রশ্ন ছেলে এই জন্য তো আর ভাল লাগে না, ধমক দিতে ইচ্ছে করে তখন, যখন বেয়াদবি করো তখন ধমক দিতে ইচ্ছে করে। বুঝাইয়া সুন্দর করে বলছি তো, এরপর করে চুরি কইরা সিফাত নিয়া কি ঠেহারা লাগছে, কি ঠেহানো তো বাইতে কই আইছে তুল্লা নাম। খুব খেয়াল করে শুনেন, আমিন বলেন, জুড়ে বলেন, আর জুড়ে। এই যাওয়ার জায়গা আছে কয়টা? কথা কয় কয়টা? যাওয়ার জায়গা আছে দুইটা। আর আপনি যেহেন যাইবেন এটা ঠিকানায় না আমার কোন দরকার। মনে করেন আপনি যাইবেন ঢাকা, তা আমি সিটাগাঙ্গের ওয়াজ করে আপনি এটা লাগতি। এখন আমরার যাওয়ার জায়গা আছে কয়টা? কথা কয় না সবাই, কয়টা? বলাবেন ঠামাই সারছে, এরপরে এবার এত করে মোবাইল বার করছে ছবি তুলতে। কয়টার আপনি জায়গা কয়টা? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই দুইটা ছাড়া ওখানে সত্য আর জায়গা নেই। আপনি দুইটার একটা যাওয়ানে লাগবে। কোনটার যাইবেন এটা থিতাইল। আপনি যদি মনে করেন যে হুজুর আমি দুইটার একটা তো যাইতাম না, পারতাম না, হুজুর চেষ্টা করে আমার নাই, আপনি যে কোনো একটা যাওয়ান লাগবে, হয় গাছের আঘাত না হলে সারানে দিয়ে তোলা, কোনটার যাইবেন এটা চিন্তা করে। কে আপনার কি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন না, নাকি বাড়িতে বুঝ যাইবেন কেউ না? সবাই ঠিকঠাক করে আপনি যদি অহংকার জান্নাতও যান, আবার হেবিডি যদি কয় জাহান্নামও যাইব, তো লাগে যাবো নি ফ্যাস, তাহলে হেবিডি কইব তোমার হতা তুমি হতো, আমার হতা আমি হইতে, আমরা দুইজন দুইখানো যাউন না, একখানার হইতা গেলাম না, আর কিখানে হতো একটা ফ্যাস লাগতো না একটা। বুঝ যাইবেন না কি গিয়া? আপনার কই যাইবেন সকলে? সবাই শুনে কথা কই যাবেন? আপনার কি সবাইটা রেডি ইনশাল্লাহ? তাহলে কি আমি জান্নাতের কথাই কইতাম? সমস্যা হয়েছে এই জায়গায় আপনি কালিকাপুর বাস স্ট্যান্ড খেরুই রইছেন, আপনি যাইবেন কংসনগর, আপনি খেরুইবেন রাস্তার উত্তর গোল, আপনি খেরুই রইছেন দক্ষিণ গোল। কেড়াই বিলে আপনারা কইছে বাস উঠলে কংসনগর যাইতে পারবি, আপনি হেই বাস উঠতে বইয়া রইছেন যেই বাস কোম্পানিগঞ্জ গেছে গা। বাস উঠছেন ঠিকই, বাস উঠছেন ঠিকই, উঠনের কথা আছিল কংসনগরের টাপ, উঠতে বইছেন কোম্পানিগঞ্জের টাপ। আপনার সহজ হিসাব তো কোম্পানিগঞ্জের বাস উঠবেন আর যাইবেন কংসনগর, এটা দুনিয়া এটা উল্টাই গেলে গা হইতো না। উঠতে থাকবেন জাহান্নামের গাড়ি আর মুহে কইবেন জান্নাতও যাবেন, অসম্ভব, কখনো যেতে পারবেন না, ঠিক কিনা কম? তাইলে জান্নাতের গাড়ি দেখি চিনেই নিতা, এটার ইঞ্জিন নাকি ফুটবল না ফরসিমবুল, ফরসিমেল ফিডার হয়েছে না ফরসিমেল ফিডার হয়েছে না ফুটবল ফিডার হয়েছে, এইটা আমি কইয়া দিলে আপনারা সেই অনুযায়ী উঠতেন। বাস দেখলে উঠতে বইয়া থাকেন না, মানে বাস দেখলে আমরা তারা উঠতে বইয়া থাকে। মনে করে বাসও যখন উঠছি কংসনগর তো যায়, আমি কংসনগর কুডি যাওন যাবো, কুডি ঘুরতে ঘুরতে সিলেট যাওন যাবো, কংসনগর হয়তো না, ঠিক কিনা কম? বাস বুঝতে উঠার লাগবে যদি আপনার কংসনগর, ঠিক নি রে? তাহলে আমরা না কই যাম? আবার ঠিক করেন কই না যাইবেন? তাহলে এখন কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়ি? আমরা যদি সকলে জাহান্নামের গাড়িতে উঠতে বইয়া রয়েছি,
আরে ওখানে তো টের পাইবেন কই উঠছেন, এবার কই উঠলাম। আপনি বিছাইরা পান না, বিড়ির একটা ফোন আরেকটা বিড়ি ধরেন না তো বুঝবেন কখনো বিছাইরা পান না কখনো উঠছে। এবার জাহান্নামের গাড়িতে কই উঠছে এখন কইলে তো বুঝবেন। এটি কখনের লেগে তো রেডি করতেছি না ক্ষেত্র। জাহান্নামের গাড়ি তুইটা আমরা বইয়া রইছি রে। আপনি যদি কোন কই উঠলাম জাহান্নামের গাড়িতে, এবার প্রশ্ন ঠিক আছে হুজুর আমরা তো জান্নাতের গাড়ি তুইটে বইয়া রইছি, কিন্তু আপনি জান্নাতের গাড়ি তুইটা বইয়া রইছেন, ভাড়া নিছেন না। ও মুসলমান, কবর নামক গাড়িতে যখন উঠবেন ফেরেশতায় জিগাইব কই যাইবেন, আপনি কইবেন জান্নাত, ও ভাড়া দেন। কন্ট্রাক্টর আপনারে কইব ভাড়া দেন, জান্নাত যাইবেন, কহ উঠছেন কবর নামক গাড়ি, কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। আপনি ফকের হাতাইতে আছেন, কন্ট্রাক্টরে কয় ফকের হাতাই লাভ নাই, কাফনের কোনো পকেট নাই, ঠিক কিনা? পকেট হাতাইয়েন না, কাফনের কোনো পকেট নাই, হয়তো ভাড়া দেন করতে। ওই এই গাড়ির বাড়ি টাকা না, এই গাড়ির ভাড়া পয়সা না। কই তৈলে এই গাড়ির ভাড়া কি? এই বাড়ির এই গাড়ির ভাড়া হইল নেক আমল। যাবারাই জিজ্ঞেসতেন কই উঠলাম জাহান্নামের গাড়িটা, এবার কোন আপনি কয়টা নেক আমল করছেন? আপনি নিজের বিয়াতে আরম্ভ কইরা, নিজের ফুতের বিয়া কোন, জিয়ের বিয়া কোন, আমরা তো সব বিয়াটা শুরু হয় হারাম দিয়া, ঠিক কিনা কও? যেমন বিয়ার যখন প্রস্তাব আইয়ে তখন সাইটো যাওন লাগবো, ফলারে মাইয়ার তারা সাইটো যাইব, মাইয়ার পক্ষের তারা ফলারে সাইটো যাইব। তো ফলারে সাইটো যাওনের কথা বেরিয়েছে, না হইলে যেই মাইয়ার বিয়ে হইব এই মাইয়ায় ফলারে সাইটো পারবো, এটা শরীয়ত। কিন্তু ফলারে সাইটো গেছে মাইয়ার মা, খালায়, খালতো বোন, ফুফাতো বোন, জাঠাতো বোন, মামাতো বোন, স্বাস্থ্য বোন, ফাড়াতো বোন, সবটির লগে ফলার দেখা দেওয়া হালাল না হারাম? শুরু হয়ে দিয়েছে হারাম দিয়া, শুরু হয়ে দিয়েছে হারাম দিয়া, ঠিক কিনা কও? আমরা বোতলের খবর কি কয় আবার জিগা, বোতল ভাঙা শুরু হয়েছে তো আমরাটা দিয়া। কথা তো বোধহয় হচ্ছেন না, কথাটা কি কইলে তা? তে বাজারও গেলে বোতল ভাঙালায়, হয় আচার খাইয়া ভাঙে, না হলে আরেকবার বোতলের লোকে বাড়ি খাইয়া ভাঙে, তো একটু বাইলুম বাইলুম করে আটে আর খেতে। তো এটা করতে হলে এমনি বোতল এটা করে এটা করে এটা করে, তো আরেকবার বোতল ঠাস হেতারটাও নাই হেতারটাও নাই, এরকম প্রত্যেকবার বোতল ভাঙিয়া দিয়া। তো এবার তারে কইয়া দিছে বউয়ে যে আপনি কিন্তু অনেক বোতল ভাঙছেন এই জীবনে, এবার কিন্তু সাবধান, বোতল ভাঙলা যে বড় জায়গা নাই। বউয়ে কইছে আর কি, তে করছে কি তা বোতলটার এমনি ছাতির মাথাত লাগাইয়া সামনের দিকে দৌড়ে আগাইতে আছে, এবার যেমন ভাঙন যাইত না, এবার কেমনে ভাঙে চাইব। তার বাজারও যাইতে খাল ফার হইয়া গিয়া বাজারও উডন লাগে, তো তে তো ছাতি এমনি মাথার মধ্যে বোতল ধরে রাখছে, তো বাজারও দুই তারা ফিটাফিটি লাগছে, ফিটাফিটি করতে করতে খালের ফেলাইছে, আর তার বোতলটা এমনি ধরে রাখছে যে ফিডার টুকরে ফিডার বোতলটা নাই। বেশি সাবধান হইতে গিয়ে আজ বাজারও যাওয়ানোর আগে ভেঙে গেছে বোতল। বাইতে ইয়া সেটাতে চিন্তা করছে আজ তো বড় জায়গা নাই, যেই বোতল জীবনে ভাঙছি আর আজ এতবার কইয়া দিছে, এরপরে আজ যাদের মধ্যে খবর আছে, তো গাড়ার থেকে কইতাছে আচ্ছা বাজারে একটা যা একটা বোতল ভাঙাভাঙি হয়েছে, গাড়ার থাকতে ভূমিকা দিতে আছে, বেরিয়ে ভিতরে ভিতরে বুঝতে পারছে আমরা বোতলটা নাই, যেহেতু ভূমিকা দিয়ে লাগছে আচ্ছা বাজারে যা একটা বোতল ভাঙাভাঙি হয়েছে, বেরিয়ে ডাক দেখো আমরাটার খবর কি দেখো, আবার জিগায় ভাঙ্গা শুরু হইতে হয়েছে আমরাটা দিয়া। আমরা মুসলমানের জিন্দেগি যেখান থেকে মুসলমান জন্ম নেবে ওই বিয়া হ্যাঁ শুরু হয়েছে হারাম দিয়া, ঠিক কিনা? মাইয়ারে ফলারে চাইতে যাইবা, দুইজন মুরব্বী যাইবা, আর মাইয়া যাইতে পারবো, মাইয়া পলার দেখার অধিকার আছে, স্বামী তার স্ত্রীকে দেখে নেবে, স্ত্রী তার স্বামীকে দেখে নেবে, এটা শরীয়ত সম্মত। বাকি বাংলাদেশের কেউ না দেখলেও কোনো সমস্যা নাই। অহন গেছে ওই দুনিয়ার তালতো বোন, যাতো বোন, হুয়াতো বোন, মাওতো বোন, খালাতো বোন, এসব বেড়িয়ে বুড়িয়ে লইয়া মায় খালায় ফলা চাইতে গেছে, ঠিক নি রে? আচ্ছা এটা যাও যেমন তেমন। এবার মাইয়া চাইতে গেছে কেটা কেটা, মাইয়া চাইতে গেছে মামুয়ে চাচায় খালায়, এবারে গিয়া বেড়ায় ফলা ফাইন তালতো বোন, মামাতো বোন, ওই কলিগ কলিগ
হেতার লোকে চাকরি করে এই বর্বরারে বেটাই লইয়া গেছে ভাইয়া চাইতো আর এই বর্বরাও গেছে হেতার বউ চাইতো গিয়া সেটা তারা এই বউটাও চাই আইছে এটা কি হালাল হইছে না হারাম হইছে তাইলে শরীয়ত সম্মত মুরব্বীরা শুনেন তোমরা ফলাফান যারা বিয়া করছো না হনো তারাও শুনো যারা ফলা মাইয়া বড় হইতেছে বিয়া দিবা তারাও শুনো বলার দেখতে যাবে ছেলের বাবা আর মেয়ের বাবা মেয়ের ভাই মেয়ের চাচা মেয়ে 4-5 জন যদি এটা যাওয়াটা সরম মনে করেন কোনো একটা রেস্টুরেন্টে অথবা কোথাও তারা বৈশা ছেলে মেয়ে একান্তে 5 মিনিট কথা বলার জন্য দেবেন দূর থেকে বসে ওরা কথা বলবে কাছাকাছি সামনাসামনি বসে কথা বলবে যে আপনার কেমন পছন্দ আমি এভাবে চলতে চাই আপনি কি পর্দা করতে সমস্যা আছে ছেলে মাইয়া জিগাইব মাইয়া আবার কইব আমি কইলাম পর্দা করাম আপনি কি ফেসবুকে আমার ছবি দিবেন অনেকে বিয়ার পরে দেয় না তোরার বাবি বিয়ার পরে ফেসবুকে ছবি দিছে তোরার বাবি এবারে আবার ফলাফল এই নানান মন্তব্য করতে আছে লিখতে আছে তার মতো অসভ্য কি বাংলাদেশ আসমানের নিচে জমিনের উপরে আছে দাদা তোর বউডারে তুই ইচ্ছা কইরা তুই বাজাইরা বেদি বাড়াইছ ঠিক কিনা তোর বউ এটা তোর তুই পত্রিকা দিস তুই ফেসবুক একটা পত্রিকা না সারা পৃথিবীর মানুষে চাইতেছে না এবার ইকা ফলাফেনে বইয়া বইয়া কলামুর আর সিফাত মজা মারতেছে না তোর বউরে লইয়া এই ছবি চাইয়া চাইয়া তোর কি শরম আছে তোর বউয়ে সারা বাংলাদেশের মানুষে দেখে তুই ছবির মধ্যে দিস তুই ইয়া করস থেকে রে তুই কারে কারে কি করবি এটা চলতেছে তো এইতে নাউজুবিল্লাহ কোনো কেন অনেক মহিলারা আমাদেরকে জানতে চায় যে হুজুর আমি পর্দা করতে চাই আমার স্বামী পর্দা করতে দেয় না তারে দইরা সিহন জিংলা দিয়ে উদম করিয়া জাগা মতো ফতফাত ফতফাত করে করে খিস্তইব তারে অসভ্য করে বেরিয়ে পর্দা করতে চাইতে পর্দা করতে দেয় না দেখায় আমার বউ অসভ্য কহে না আসেনি রে কারবা তাহলে সূর্যোদয় হারাম দিয়া কি দিয়া আমরা শুরু হয় হারাম দিয়া এই যে মাইয়া চাওন ফলা চাওন হ্যাঁ আমরা হারাম শুরু এরপরে দেখেন না আরো কত হারা বিয়া শাদী ঠিক হয়েছে তারিখ মারিখ হয়েছে তখন গায়ে হলুদ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ হ্যাঁ এদ্দুর সিদ্ধ মেয়েরা মেয়েকে হলুদ দেবে ছেলেরা ছেলের নিয়ে আনন্দ করবে এটা কোনো ইসলামে নিষেধ নাই ফলাফ বন্ধু বান্ধব আইব ফলাফেন একখানো বারবিকিউ করে খাইব কাম লাগলে দেবীর দাঁতে তুন্দুর লুটি আনবো নেই খাইয়া সুইরালে কতক্ষণ গরুর গুস্ত দিয়া কাম লাগলে খিচুড়ি রে দেখে বলে আটকা খিচুড়ি কেনে এটা নিয়ে মজা করে খাইবা আনন্দ করবা এই সুন্দর মতো আনন্দ ফুর্তির দরকার আছে বিয়ের ভিতরে এটা জায়েজ আনন্দের বিয়ে করা নবীজি উৎসাহিত করছে অনেক রে কইছে এই তোমার কি বিয়ে হয়েছে কহ একটা খাসিও জব করতে ভালো না তুমি খাসি জব করে মেহমান টেমান দাওয়াত দিয়ে সকলে মিলে আনন্দ ফুর্তি করবা না এটা বিয়া শাদির ব্যাপার নাকি কান্দাকাটির ব্যাপার এটা হলো খুশি বাসির বিষয় এটা আপনি করতে পারবেন কিন্তু আমার দেশে গায়ে হলুদের নাম দিয়া যা হয় ইসলামের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই ঠিক কিনা কি শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশে এখন একটা গায়ে হলুদের যেই টাকা খরচ হয় আগের দিনের তারা আপনারা যারা বিয়া করছেন তারা বিয়ার ভিতরে এর 50 ভাগের 1 ভাগও খরচ করেন নাই শুধু গায়ে হলুদে যেই খরচটা হয় ঠিক কিনা কন হেজেক বাতি আছেন হেজেক লাইট ফার্ম দিয়া সেটা তেল দিয়া লাইট জ্বালাইতো এই রে তারার উৎসব আর এখন গায়ে হলুদ হইব মাইয়ার বিয়া ওই রাস্তার মাথাতে লাইট লাগাইতে 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 এইটারে কয়েক মোর্চা দিছে বাড়িটারে বিল্ডিং এর 5তলা বিল্ডিং পুরোটা লাইট দিয়া সাইয়ালাইছে তেহাই গুতায় তোমার অসভ্য কত মানুষ দিন না খাইয়া তাহে রে কত মানুষ দিন বাইয়া বিয়া দিতে পারে না তোরে আল্লাহ কয়টা টেহা দিয়ে পরীক্ষাতে না হালাইছে তুই লাইটিং করছ 1.5 লাখ 2 লাখ টেহার দাউদকান্দিতে নাসিন্না অঞ্চল গায়ে হলুদের ভিতরে ডাক সেট লাগাইছ পুরাটা গ্রাম ও মসজিদের আজান হোনা গেছে না তোর গানের লেগা কিয়ামতের ময়দানে আসো একটা মাইরও বাড়িতে ফরতো না ঠিক কিনা তে আবার মসজিদ কমিটির সভাপতি তার মায়ের বিয়ার ভিতরে এই একটা তার মাইয়ার বিয়ার ভিতরে এই মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ের ভিতরে ব্যাগ সাটান্না বাজাইতে আছে বেড়াবেড়ি নাচতে আছে গান হইতে আছে ইমাম সাহেব আস্তে আস্তে কয় সভাপতি সাহেব গান ডাকো না চালাক গো সভাপতি ডাইরেক্ট কইতে পারে না তো চাকরি থাকতো না তো কইছে সভাপতি সাহেব গান ডাকো না কইতেন
মাইয়ার বাইয়াইতে শখ করছে ইয়া একটু আনন্দ করবো, আনন্দ করতে আছে, ড্যাক সেট লাগাইয়া গান বাজাইয়া, এরপরে এবার নামাজ পড়িয়া এবার আর বেআইরে লইয়া নামাজ পড়া খেয়ার কুইরার সিফা দিয়া গিয়া হেটার দিন আছে তারা চায় এই বেআইয়ে এই বেআইরে দেখায়, বেআই ওই যে লাল জামাটা আমরা পাই, আমরা পাই। ও সভ্য কোথাকার, তুমি বুড়ো হইছ, তোমার টান টান চামড়া ডিল হইছে, তোমার কালা দাড়ি সাদা হইছে, তোমার দাঁত ফইরা হন হেন গালের ভিতরে গাঁথা হইছে, হেন ফোয়া খানেক তেল ধরে, তোমার মতো মানছে তুমি খের বুইরার সিফাত বইয়া বইয়া বেআইরে লইয়া দাঁত চাও, আবার আঙ্গুল দিয়া দেখো লাল জামাটা আপনার তাই। তুমি মরতা না আব্বা, তুমি মরতা না। আবার আমি জিজ্ঞাসলাম জান্নাতও যাইবেন নি, জান্নাতের গাড়ি তুলছেন নি, কেডা জানি হেন জিজ্ঞা কখনো উঠলা, হেনই উঠছেন আপনি, কখনো উঠছে বিচাইরা পায় না বেড়ায়, দৌড় দিয়া রয়েছে জাহান নামের ভাই, এরপরে মিলে জাহান নামের গাড়ি বিচাইরা পায় না বেড়া। কি কারবার শুরু হয়েছে বাংলাদেশ। একবার যারা আমরা যখন গরিব আসলাম, একবার ভাঙ্গা ফলে খানা বন্ধ হয়ে যেত, 2 বছর হ্যাবলা বালা আসির আল্লাহ বিল্লা করতাম, তখন আমরা রেতাটি বিদেশ গিয়ে টেহা হল হয়েছে, তখন সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তালা হয়েছে, সম্পদ হয়েছে, আমরা আল্লাহ ভুলে গেছি, ঠিক কিনা? আল্লাহকে ভুলে গেছি, গজবে ধরছে, আমরা গজবে ধরছি। কুদ্দুর চিন্তা করে আমি 50,000 মাহফিল করলে লাভ হইব, কিন্তু আপনারা নাপত নাইলে কি লাভ হইব? মাহফিল করলে, মাহফিল তো করতেই আছে, 33 বছর হয়ে গেছে মাহফিল করি, অ্যাকশন কলজার ভিতরে তো ডর নাই আল্লাহ, অথচ 1,500 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কি সুন্দর করে নবীজিরে ডাক দিছে, ও ডাকটা আমরা কিন্তু শুনি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে, বলেন সুবহানাল্লাহ। আমি আয়াতটা যখন পড়ছিলাম তখন আমি হিসাব মিলাইতেছিলাম, আল্লাহর কথা কইল কেনে, আব্বার কথা দিয়ে কইল না, আব্বার কথা দিয়ে কইল, এবারে সমস্যা কি তা? আচ্ছা, আবার একটু বয়স্ক মানুষ পড়তে পারবো, তোমরা কেউ স্বপ্নেও চিন্তা করবা না যে উঠতে আসো মাহফিলতে, স্বপ্নেও দেখবা না, ওটা তো দূরের কথা, চিন্তাও করবা না। কারণ মাহফিল থেকে উঠা যে কত ক্ষতিকর, এটা যে বক্তা তারও ক্ষতিকর, যে উঠতে গেছে এবার তো ক্ষতির উপায়ে নাই, এটা আমরা বুঝতো না, এটা হল পরে বুঝবো। আমিন কন, জোরে কন। তাহলে আল্লাহ ডরাইতো কইছে কারে? আহা, কথা মন দিয়ে শুনেন না? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ কয় নবী, তো নবীজি কয় জি আল্লাহ, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। কারে? এটা কারা কয়? কারে কয়? নবীজিরে আল্লাহ কয় আপনি ভয় পাবেন আল্লাহকে। আচ্ছা, আমার প্রশ্ন হইল, আল্লাহরে ডরাইতো কে রে? আব্বারও তো ডরান দরকার, আম্মারে ডরান দরকার, ফির সাহেবরে ডরান দরকার, নেতারে ডরান দরকার, এরপরে সমাজে যারা ক্যাডার আছে তারারে ডরান দরকার, পুলিশ আছে, র্যাব আছে, তারারে না ডরাইয়া আল্লাহ দিকে ডরাইবেন আমার আল্লাহরে। এটা কইল কে রে? এইটা আমি অনেক চিন্তা করছি, কে রে কইল? আচ্ছা, এই কারণে কইছে, আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালা, আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, কুমিল্লা ইয়া কোনো হুজুরে এই সাপ পাইতো না, কারণ আমি তো এখানের মানুষ তো পল্লী চিকিৎসকের মতো, কার কি রোগ সে হারা দেখলে কয়ে নিতাম পারি।
ইসিজি লাগে না, এক্স রে লাগে না, ইউরিন টেস্ট লাগে না, ব্লাড টেস্ট লাগে না, কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগে না। আমি তাদের দেখলেই বুঝালাই তার কী সমস্যা, তার ঠোঁট দেখলে কইতাম ফেরিতে যে বিড়ি খায়। খুব খেয়াল করে শুনে, আল্লাহ কে রে কইল আল্লাহরে ডরাইতো, এটা একটা চিন্তার বিষয়। ফির সাহেবের কথা কইল না কে রে? আচ্ছা মনে করেন আমি তো নাগাইশের ফির সাহেব, যদি কইতাই কালিকাপুরবাসী তোমরা ডরাইবা নাগাইশের ফির সাহেব রে, তা আমি থাই নাগাইশ, আপনারা থাকেন কালিকাপুর, তো ঠিক আছে যখন আইয়ে ডরা। তা আমি আয়ামে বছরে একবার 1.5 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টার লাগিয়া, তো 3 ঘন্টা আপনি ভালা থাকুন স্বাভাবিক, ইচ্ছা করলে জোর কইরেও 3 ঘন্টা বালা থাকুন জানি রে। কিন্তু আপনি তো আমার সবসময় দেখেন না, আমি আপনারা সবসময় দেখি না। তো যদি কইতো তোমরা ডরাইবা নাগাইশের বিশ্বাস রে, তাহলে 12 মাস শয়তানি করিয়া 3 ঘন্টা বালা থাকুন একবারে স্বাভাবিক। এর লাগে আল্লাহ আমার কথা কইছে না ফির সাহেবে ঘুমাইলেইলে কোনো দেখতো না, ফির সাহেবে বাইক গেলেগা দেখতো না, এর লেগে ফির সাহেবরে ডরাইও না। আচ্ছা আম্মার কথা কইছে না কে রে? আম্মাই ভিতর বাইক থাহে, তে বার বাইক গিয়া কলাবুরের সিফাত গিয়া তে যদি বিড়ি টান দিয়ালা, তা আম্মাই কোনো দেখতো না, আম্মারে না দে হাইয়েতে মোটামুটি বিড়ি 1 প্যাকেট খাইলেও আম্মাই টের পাইতো না, ঠিক নি রে? আচ্ছা আব্বার কথা কইল না কে রে? আব্বার কথা কইছে না এই কারণে, আব্বাই গেছে বাজারও অথবা আব্বাই বিদেশ, তে হইল দেশ। তখন আব্বারে ডরাইলে তে যখন দেশ হইব, আব্বা যখন দেশ হইব তখন আব্বারে ডরাইব, আর বিদেশ থাকা অবস্থায় না ডরাইলেও সারবো। আল্লাহর কথা কইল কে রে? আল্লাহ 24 ঘন্টা দিন রাত এমন কোনো জায়গা নাই যেহেন থাহে না, 1 মিনিটের লাগিয়া না, 24 ঘন্টার লাগিয়া উনি ঘুমায়ও না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তা উনার ঘুম নাই, উনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি সকল জায়গায় বিরাজমান। তিনি মাহফিলও যেমনে দেহে, ঘরের ভিতরে এমনে দেহে, রৈদও যেমনে দেহে, আন্দাইরও এমনে দেহে, পানির উফরে যেমনে দেহে, পানির তলও এমনে দেহে, অমাবস্যার যেমনে দেহে, পূর্ণিমার রাইতো এমনে দেহে, দরজা বন্ধ করে লাইলে যেমনে দেহে, দরজা খোলা রাখলো এমনে দেহে। এর লাগে আল্লাহ কইছে যারে 24 ঘন্টা যে তোমারে দেহে, হেরে যদি তুমি ডরাও তাহলে তুমি গোনার কাজ করতে পারতা না। সুবহানাল্লাহ। এর লাগে কইছে ডরাইও আল্লাহরে। কারে ডরাইতাম কইছে? আচ্ছা আমি যদি দরজা বন্ধ কইরা এই পানি খাই, আমার বউয়ে গেছে এই রোজার মাসও আমার বউয়ে গেছে গোসল করতো, টিফতারি রেডি করিয়া গালা অবেলা হয়ে গেছে গা, গোসল করতে গেছে, এই সময়ে আমার বউয়ে ডুব দিছে, আর আমি যদি ঘরের ভিতরে 2 গ্লাস পানি খাই আলাই, আমার বউয়ে দেখবো? কথা কয় না তো, আল্লাহ দেখবো নি? এটা বিশ্বাস আসেনি আপনার অন্তরে? দেখবো নি আল্লাহ? দেখবো নিও আন্দাইর ফর দিন রাইত আইলের ভিতরে ব্রিজের তলে এমন কোনো জায়গা নাই আল্লাহ দেখে না। এর লেগে কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন। শুধু আপনার না, আপনার যারা উম্মতের সবাই, যারা কালিকাপুর আছে, যারা ওই সারিফের তাইছে হর, কালিকাপুর নদীর হেফারের তাইছে, সুলতানপুরের তাইছে, তারপরে গিয়া কালিকাপুর, এই তারা জাহান দিয়া মেঘনাবাজেতে এরকম সারিগুঞ্জে গুড়ান দিয়া যারা আইছে, এরা জাফরগুঞ্জেতে, তারা সকলের কইতে আসি কইলাম, তারা যেন কান ফাইত্যা হুন্না রাখে। আত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা কম? এবার আইন সিহন কথা। হ্যাঁ, রিক্সাওয়ালার অন্তরে যদি এই বিশ্বাসটা থাকতো, কুলির অন্তরে যদি এই বিশ্বাসটা থাকতো যে ডরায়াম আল্লাহরে, ধান কাটুন্যা বেড়ার যদি এই বিশ্বাস থাকতো, কামলা বেড়ার যদি বদুল্লার এই বিশ্বাস থাকতো, আমার অফিসারের যদি এই বিশ্বাস থাকতো, আমার মেম্বারের যদি এই বিশ্বাস থাকতো, আমার চেয়ারম্যানের যদি এই বিশ্বাস থাকতো, আমার মন্ত্রীর যদি এই বিশ্বাস থাকতো, আমার এমপির যদি এই বিশ্বাস থাকতো, তাহলে আমরা দেশের পিয়নে 400 কোটির মালিক হইতে পারে না। আমার প্রধানমন্ত্রী 56,000 কোটি টাকা ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে লুটতরাজ করতে পারে না। বড় বড় প্রকল্প থেকে 12,000 কোটি টাকা তার পরিবার লুটপাট করতে পারে না, ঠিক কিরকম? তারা ক্ষমতা পাইয়া দোদককে বায়েস্ট করেছে, ওই আদালতকে বায়েস্ট করেছে, তারা আল্লাহর কথা মাথায় আসে নাই বইলা তারা যা মন চায় তাই করেছে, ঠিক কিনা বলো? যদি আল্লাহরে ডরাইতো, যদি আল্লাহরে ডরাইতো, যদি আল্লাহরে ভয় পাইতো, তাইলে প্রধানমন্ত্রী তারপরে আপনার এই কি কয় ওই যেতে ফিয়ন 400 কোটি টাকার মালিক, হাতে চিন্তা করতো আমি প্রধানমন্ত্রীর ফিয়ন,
আমি যদি কয়টা টেহা বানাইলাই প্রধানমন্ত্রী কিন্তু কিছু কইতো না, যেহেতু আমি এবিডির ফিয়র। তুমি এবিডিয়ে না কইতো না, দোদো কে না কইতো না, কেয়ামতের ময়দানও তো প্রধানমন্ত্রীও থাকতো না, দোদোগো থাকতো না। হ্যাবলা যখন জিগাইয়া উতাম করে সিহন জিগলা দিয়া ফটফাট 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 করে কি চালাইবো, হ্যাবলা কিতা করবা? ঠিক নি রে, ঠিক নি রে? আজ যদি আমার রিক্সাওয়ালার অন্তরে এই বিশ্বাস থাকতো আর এই আয়াতটা যদি আমল করতো যে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইতা, তইলে তে কোনো এই মরসাটার মধ্যে বইয়া থাকিয়া কালিকাপুর গ্রামের ভিতরে জসিমে হাতে টাঙ্গাইলতে আইসে 3টা ব্যাগ লইয়া ইয়া নামছে কালিকাপুর ব্রিজের মুহ, আর ইয়ার মুহর বা বাজারও নামা দেখে হুদা একটা রিক্সাওয়ালা আছে, রাইতের বাজে 1:30টা, রাইতের কয়টা হাতে মরসা দিয়ে বইয়া বিড়ি টানতে আছে। জসিমে কয় কেন এটা? ভাই সাহেব আমি না লস না, আমার 3টা ব্যাগ, আমি কেমনে যাই কিন্তু নামাই দেখো না হুইতালাম। তার বাড়ি হইলো কালিকাপুর, টেবিলে এই রাস্তার মুহের মিদবিলেতে হুইতালাই বতে কারি দেখি তা কষ্ট এখন উদ্বিগ্নতি কষলে দিলে না। সারাদিন কি মান্যতা করছি, কয় আরে যায় তোর এতে হজা করে কিছু বাড়াই দেন, কয় বাড়াই দিলে কত দিবেন? না ওইটা 200 টাকা দিবেন। হ্যাঁ তো এখন বলে তারে 200 টাকা দিত। কারি কি তা কষ্ট 200 টাকা দেন কিতা, 10 টাকার বাড়া, নইলে 20 টাকা দেন, চা বিস্কুট খাইবি, 200 দেন কিতা? কয় 200 কইয়া গেছে না, আমি কি গেছি নিহি? 200 বিলে তারে কাটা কইয়া গেছে, তে গেছে না, জসিমের লেগেতে রাজি হইছে। তার অন্তরে মায়া আছে তো জসিমের দিকে। ভাই আমরা মানুষ রয়েছি, আমরা কি এখনো মানুষ রয়েছি? আমরা রিক্সা 2-3টা থাকলে ভাড়া একরকম, রিক্সা একটা থাকলে ভাড়া আরেক রকম, গৃহস্থে বাইক গৃহস্থে পাত্র লইয়া গেলে কামলার নমুনা একরকম, গৃহস্থ খালি বাইক এসে লাগাই দিয়া কামলার নমুনা আরেক রকম। আমরা কি মানুষ রয়েছি? আমরা কি মানুষ রয়েছি? শিয়াল কুত্তাও দেখতে পারলাম, আমরা সেই জায়গা দিয়ে পড়ছি আমরা, ঠিক কিনা কম? শিয়াল কুকুরের একটা দরদ আছে। আগে দেখতাম কাউয়া একটা মারা গেলে দেখতাম যে 200-300 কাউয়া, এখন কা 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 কা। আমরা কইতাম কি তার এত কাউয়া গেলে? একটা কাউয়া যে মারা গেছে, এই এলাকার সব কাউয়া সমবেদনা জানানোর জন্য কা কা করে সমবেদনা জানাইতে আছে। এইরকম আমরা ছোটবেলা দেখছি। আর মানুষ মানুষ রাজপথে ফিটটা ফালাইয়া লাশ বানাইয়া এরপরে তার উপরে না আছে আর হগলে ভিডিও করে একটা ডাক দেউন না নাই, ঠিক কিনা? কি আর ওয়াজ করতাম? কি ওয়াজ করা? ওয়াজ করে লাভ কি? এই যে ওয়াজ শুনতে আছে, আপনার কি ওয়াজ কোনো কামো লাগা? এই কানতে আছে, ওয়াজ শুনতে আছে, কয় ঠিক রে নাগেশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে রে, বাড়িয়া সেটা হুজুররা কত কথায় কইব, বিড়িটা দেখ হুজুররা সব কথা হইনা বিড়িতে শীতে ধরে লাইছে বিড়িতে, এখন বিড়ি ধরাইয়া হাতে আটতে আছে আর ওয়াজ দমার লগে উঠতে আছে। আয়ো কত চিন্তা করে না আব্বা। ও আব্বা থাকতেন না তো দুনিয়ায়, কালাদারি সাদা 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 হইছে, টান টান চামড়া ডিল হইছে, কি সুন্দর দাঁত আছিল আপনার, ওখানে একটা গুস্তের টুকরা খাইতেন পারেন না দাঁতের লেগিয়া, আপনার তো সবই শেষ। আপনি এরপরও এত বেড়াগিরি দেখান, এরপরও ওখানো মিশা কথা কন, ওখানো সে বললে নামাজ পড়েন, বেশে বলে চাইরা দেন, ওখানো হুজুর ছাড়া নামাজ পড়ে ফেলা শীত লাগানা বললে আপনি ওখানো কি আমরা মানুষ রয়েছি না? আমরা কি মানুষ রয়েছি? মুসলমান ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আল্লাহ কয় কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ কইর না, তারা তোমরা গজব কইরা দিব, তাদের অনুসরণ অনুকরণ কইর না। ইন্ডিয়ার যারা প্রযোজক পরিচালক, যারা প্রডিউসার, যারা পরিচালক, যারা বিভিন্ন সিরিয়াল বানায়, গবেষণা তো করো না, লেখাপড়া করো না, জানতাও চাও না, তারা যে সিনেমাটি বানায়, তারা যে সিরিয়ালটি বানায়, এটি একটু গবেষণা কইরা দেখো, এটি পত্রিকাত লেহালেখি হয়, ওদের মাঝে মাঝে ফইরা চাইও। সবগুলা সিরিয়ালের ভিতরে দেখবা হরিরে কেমনে জামাইয়ের ঘরেতে বিদায়করণ লাগবো, জালেরে কেমনে তাড়াতাড়ি করে আলগাকরণ লাগবো, ননদরে কেমনে দেবর ভাসুরের ঘরে পাঠাইতে হবে, নিজে কেমনে জামাইডারে লইয়া একবারে আলগা হইয়া যাইব পরিবারে, এই ষড়যন্ত্রগুলা শিখায়, ঠিক কিনা? এই ষড়যন্ত্র পরিকল্পিতভাবে বাংলাদেশের মুসলমানদের পরিবারগুলা ধ্বংস করার জন্য
এই সিরিয়ালগুলো এই সিনেমাগুলো বানানো হয়, এই নাটক প্রবন্ধ লেখা হয়, আপনি দেখবেন সব 2 নম্বরই কারবার। এই যে রবীন্দ্রনাথ এবারে যে নোবেল পুরস্কার পাইল, এবারে মানবতার পক্ষে কয়টা কথা কইছে কন, এবারে মানুষের সুকুমার বৃত্তি লালন করার জন্য কয়টা কথা কইছে, মানুষরে মানুষ বানাইতে গিয়া কয়টা কথা কইছে, সব কথা হইল এবারে এসো এসো হে প্রিয়ে কিতা, এবারে বৈশাখ এই লাগতে আছে গান, এই নদী কলকল চলো চলো, এবারে বলো বলো চলো বলো, এই চলতে আছে এটা, এই বরবরানি সরসরানি। কিন্তু এই যারা ইসলামের চিন্তা লইয়া কবিতা লেখছে, আমার রবীন্দ্রনাথ নজরুলের কবিতাটি কিন্তু ফইরা চাইছেন, কিন্তু নজরুলের কবিতাটি ফইরা চাইও, হাতে কয় মরিতে চাহি না আমি এই সুন্দর জীবনে, আর নজরুলে চিল্লাম দিয়া কয় এই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। 2টা লাইনের ভিতরে কয়েক মাইল পার্থক্য নারী, ঠিক কিনা কয়? হাতে যা মরতো চায় না, কারণ হাতে তো জানে মরার লগে লগে ফিটা শুরু, তো হেতে মরতো চাইব কেমনি? হাতে হাতে জানে তো মরতে দেরি ফিটা। জসিমে কি এখনো সারছে না রে? হ্যাঁ কও জসিমে কই গেল? হ্যাঁ তাড়াতাড়ি আসতে বলো, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই লম্বা সময় আটকাই রাখতাম না, আর সামান্য আরেকটু, হ্যাঁ সামান্য একটু। আরে কি মজার একটা কথা যা আনছিলাম রে রেডি করে, রে কইলে যা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আমার এই কথাগুলা কে জানবে? আসো আমি কয়টা কথা কয় বহন, কারা কারা জানতা? আয় ছেলে আয় আয় আয়, ধরো ধরো ধরো, এদিকে আসো। আমার কে আইয়া লাগে রে, আমার দেখি। হ্যাঁ সমস্যা, আচ্ছা তোর সমস্যা বাড়ি গেলে ভালো হয়, সমস্যা ভিতরে থাকার দরকার তো গেছে ভালো হয়েছে, আল্লাহ আল্লাহ মাফ করো। সবাই কয় আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই কথাগুলো এখন আমি যেগুলো বলবো কারা কারা জানতে চাও, আর আমার এই কথাটি তোমরা কারা কারা আমল করবা আর মানুষের শিখাইবা। কে আছো এখানে? আবু হুরায়রা বড় পাগল ছিল, লাভ দুইটা কই ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আপনার কথাটি শুনাম, এই অনুযায়ী আমল করতাম, মানুষেরও বুঝাইয়া কয়াম, এই অনুযায়ী যেন আমল করে। আবার নবীজি হযরত উমরের রাত ধরছে, দইরা কয়, তোমারে আমি 5টা নসিহত করলাম, এই 5টা নসিহত তুমি মনে রাখো। সবাই কন মারহাবা। কয়টা? কয়টা? এটি কইলে তেমনি উমর রাত ধরে সেটা আলগাত বইয়া দিলাল বুঝাইয়া, আহা কি মজার কথা কইছে রে। 1 নম্বরের নসিহত, তোমরা আল্লাহর নাফরমানি করবা না। কথা কটা? 1 নম্বরের কথা হইল আল্লাহর নাফরমানি করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আচ্ছা নাফরমানি কারে কয়? আমরা এটা না বুঝলে এটাতে বাঁচাম কেমনে? অর্থাৎ তোমারে আল্লাহ যেমনে রাখছে তুমি এমনে থাইকা আলহামদুলিল্লাহ কইবা, তুমি হাহুতাস করো না, তুমি চিল্লা ফাল্লা করো না, তুমি মনের ভিতরে ওকে আরো বড় লোক হইয়া যাইতাম চাই, আরো টেহা বলে হয়েছে ভালো আছি, আরো সম্মানিত হইতাম চাই, এইটারে কয় আল্লাহ নাফরমানি। তুমি কিচ্ছু চাইবা না, তুমি খালি কইবা আল্লাহ আপনি যেমনে রাহেন আলহামদুলিল্লাহ। এই লোকের বড় অভাব রে, এই লোকের বড় অভাব। আমরা তারা একটু নাদান মানুষ, আমি সহ আমরা সবাই একটু নাদান জাতের মানুষ। আপনার একটা ফাও নাই, আপনি চায়ের স্টলে বইয়া বইয়া চা খাইতে আছেন, কি নাই? আরে কথা না কইলে কেমন আওয়াজ হইব? আপনার কথা কন না কেন? কি নাই? জুড়ে কন। আরে দেখি তাহলে আপনি শৈলান্তা যে আওয়াজ দিতেন বলেন না একটা, কি নাই? ফাও। আপনি একটা ফাও নাই, আপনি বইয়া বইয়া চা স্টলে চা খাইতে আছেন, এমন টাইমে একবারে 2 ফাও দিয়ে একটা যাইতে আছে, আপনি মনে মনে কইতেছেন আরে খাওয়ার লেগে পারলাম না রে, মাশাআল্লাহ তার 2টা ফাও কি সুন্দর একটা যেতে আছে, আমি গিয়া লাড়ি দিয়া বর দিয়া যাওয়ার লাগে। আল্লাহর কাছে ডাকটা পছন্দ হয়েছে, তখন যেই ফাওটা আপনার প্যারালাইজড হয়েছিল, যেটা দুর্বল এটা এখন সবল বানাই দিছে, তখন ফাও পাইয়া সাইডা
আপনি মার্শাল্লাহ ঘন ঘন আডেন যান। এর ভিতরে দিয়া আরেকদিন দোকানে বইয়া রয়েছেন, একবার সাইকেল চালাইয়া যাইতে আছে। আপনি মনে মনে কইতে আছে, আরে একটা সাইকেল যদি পাইতাম রে। এতক্ষণ কইলাম ফাওয়ার লেগা কানছে, কি এর লেগা কানছে? কারণ ফাও ফাইয়া সরষে পরে সাইকেলের লেগিয়া এবার নজর গেছে সাইকেলের দিকে। আল্লাহ কয় যা সাইকেলে না দিলাম তার একটা সাইকেলের লাইন কইরা। কয়দিন পরে বেড়ায় দেখে এই দোকানের সামনে যে কাটা জানি হুন্ডা চালাইয়া যাইতে কি চালাইয়া যায়। তখন তে কয় সাইকেল সাফন কি কষ্ট, হুন্ডা ধরে বইয়ে থাকলে কেন হ্যাঁ একটা হুন্ডা হইলে কি সুবিধা আছিল। এবার কয়দিন পরে তে হুন্ডা লইয়া ব্যাগাইছে পরে দোকানে বইয়া বইয়া চা খায়, নাগাইছে হুজুরে গাড়ি দিয়া যায় গেতে আছে। তে চাইয়া কয় হুজুরের তার মতো হইলে হোক না হইলে নাই, একটা গাড়ি হইলে তো আর বইয়া থাকুন লাগে না, একটা গাড়ি হইলে কি ভালো আছিল। কয়দিন পরে আল্লাহ তার গাড়িও দিছে। এবার তে গাড়ি লইয়া গিয়া দেবিদ্যার একটা জ্যামের ভিতরে পড়ছে। তার আটকা মনে পড়ছে, আরে আব্বাসি হুজুর না হেলিকপ্টার দিয়া একটা হেলিকপ্টার হইলে উফরে দিয়ে গেলাম করে শো করে তোমরা চাইয়া থাকলাম। নাদান কারে কয় চিন্তা করে ফাওয়ালায় ফাও চায়, ফাও হইয়া সরষে পরে সাইকেল চায়, সাইকেলওয়ালায় হুন্ডা চায়, হুন্ডাওয়ালায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কারওয়ালায় হেলিকপ্টার চায়। আমরা নাদান কিরকম আরো সহজ করে কইলে বুঝবা, কইলে তা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা কথা বলো, কয়টা? কালকা সকালে 3টা খাস্তা বিস্কুট কিনবেন। 1 হাত দূরে দূরে 3 হাতের মাথার মধ্যে 3টা খাস্তা বিস্কুট হালাই রাখবেন। এরপরে একটা কুত্তা ডাক দিয়ে আনবেন, আইনা দিয়া রাখবেন। চাইবেন কুত্তাটায় কিতা করে, কুত্তাটায় দেখবেন পয়লা খাস্তা বিস্কুটটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আর তৃতীয়টার ফাইলে চাইয়া রইছে। ঠিক কিনা কম? একটা খায়, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফাল চাইয়া রইছে। আমরা সেই নাদা। আর না হইলে তুমি এই কুত্তা ঘুমায় বিডা, তুমি ঘর তুলতে পারো না। তুমি খালি চিন্তা করো একটা ঘর হইলে ভালো আছি, ভাই তখন ঘর হয়েছে, তোমার ডাহা বাড়ি লাগবো, ডাহা বাড়ি হয়েছে তখন সেকেন্ড হোম ভালো হয়েছে। না হইলে কানাডা বাড়ি করতে চাও, কিরকম মাইর ফানা, কিরকম বুটবুটি সুবা দিয়া দইরা এমনি বুটবুটি সটান যাইতো তারে অসভ্য দাদা। বিডাত কুত্তা ঘুমাইছে ঘর তুলতে পারছ তা, আর এখন বিডাত ঘর তুলছ, ডাহা বাড়ি করছ, মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করস, হগিন্দির ভূতের নাম বিয়া খা, ভাত খাইতে ভাত পাইছ তা ঘর কর কর। ঠিক কি রকম মানুষটি চিনি না রে আমরা। কারা কয়টা আর মালিক আমরা সিননের বাহির হয়েছে। বাংলাদেশের সবটি ধনী মানুষের আমল নামাটি লাড়া দাও কেমনে ঠেহা পাইছে, হয় সুদের, না হইলে ঘুষের, না হইলে ফাইলাত খাইয়া, না হইলে শেয়ার বাজারের, না হইলে লুটতরা, না হইলে রাস্তার গম, না হইলে টিনের টা, না হইলে হগিন নিবেদির বিস্কুট বেচ্চা। ঠিক কিরকম আমরা বাংলাদেশের চিনি না আমরা কেডা কয়টা টেহাওয়ালা হালাল ভাবে কেডা কয়টা টেহা কামাই করছো, এটা আমরা হাতের গুরুত না। সারা বাংলাদেশ তো ঘুরি দো দেখি দো কেডায় দূরে বৈধ কামাই করো। নাদান কি হুবেন নাদান? এত নাদান হইছো কে রে ভাই, এত নাদান কে রে? পেটটা বইয়া খাইয়া সারলে আজ যে আমি আর জসিমে বইয়া একলগে খাইলা, শেষে দিয়ে দি গুস্তটি ফেরত যেতেছে, জসিমার আমি চাইয়া না রয়েছি, কানতাম ফারাম গুস্ত কি আর খাইতাম ফারা? পারলাম না তো, পারলাম না তো। আমার মাফি আছিল রাজা সাফিতলা। কি সাফিতলা? মুরাদনগর সাফিতলা 2টা। কথা কই অগ্রদিন ধরে থেকে না কেবে। মুরাদনগর সাফিতলা কয়টা রে? একটা রাজা সাফিতলা, একটা বামন সাফিতলা। বামন সাফিতলা হইল ওই রামচন্দ্রপুর বাজারের লোকে, রাজা সাফিতলা হইল হেন দিয়ে ওই মুরাদনগর দুইটা, সেটা নবীনগরের রোডের সামনে গেলে। এই রাজা সাফিতলা আমার মাহফিল, আমার মাহফিলে যে দাওয়াত দিয়ে নিছে আমার খুব ভক্ত। তে আমার লাগিয়া হাতে কই মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, বাইংমা শুনছে হুজুরের দেশি মাছ পছন্দ, সব জাতের মাছ আনিয়া রুটি টুটি বানাইয়া তে আমারে খাইতাম দিছে। আমি তার এখনো বালা খাওয়ান লাগবো দিকে দুপুরও হেমনে কোনাকাঞ্চি মেয়েটা খাইছি না, ফাঁক ফাঁক রাখা খাইছি। আমি এখনো গিয়া যখন খাইতাম বসি তে সুন্দর করে গরম গরম রুটি এনে দিতে আছে, হুজুর কই মাছটা ল, ট্যাংরা মাছটা দিতে লেগে এমনি খাওয়াইতে খাওয়াইতে আমার ফ্যাটটা করে ঠুলঠুল্লা করে লাইছে। আমি কই ও তুমি যে আমার এমনি খাওয়াইতেছ ওয়াজ হইতো না তো? আর যে কইলাম ওয়াজ হইতো না, আর যে খানা আর পরে হুতালাওন, এই তুমি এমনি খাওয়াইলে আমি ওয়াজ করাম কেমনে? আর কদ্দুর খানা, আর কদ্দুর খানা, এমনি কইয়া কইরা খাওয়াইতে 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 ওই সাইডা তা আটকা। আমি কিতা
হুজুর আপনার লেগে ডায়াবেটিসের রুগী মিষ্টি আনছিলাম 1400 টাকা কেজি। কত টাকা কেজি? 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম। 1400 টাকার মিষ্টি দেবিদ্বারতে কিনলে মিষ্টির শিরা দিয়ে তোমার গোসল করাই নিতাম, ঠিক নি রে? আর 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। পুণ্যেও তো শরীরে একটা ফাঁক দিয়া লাইছে। আমি কই আনো, আনছে পরে সাইয়া রইছি, খাইতাম ফাটতাছি না তো, ফ্যাট না ফাটে ফাটে। আমার সোহফানি টলমল করতে আছে, মনটা কয় একটা মিষ্টি খাই, কিন্তু ফ্যাটে কয় ফ্যাটটাছে গ্যাম কইলাম, আমি খাইতাম পারছি না। পরে আমি কইছি রে এই মিষ্টি আমি খাইতাম পারতাম না, আমি 2 ঘন্টা ওয়াশ করে থাক না টুক না কিন্তু খালি হয়নি চাই। পরে যাইতে একটা খাইয়া যাম, হিডি লইয়া যাম, রাইকা রাইকা খায়াম। এটি করলাম কেউ ওরে দিও টিও না, ফারলাম না তো ভাই। আমি মুশতাক ফয়েজি ফারলাম না তো একটা মিষ্টি খেতাম, একটা মিষ্টি সিঙ্গেল পিস মিষ্টি আমি খাইতে পারি নাই। ফ্যাট বইরা গেলে গা জীবনটা তৈরি হবে। এত টেহার কি দরকার? কি করবেন টাকা দিয়ে? এত নাদান কিরি কি, এত নাদান কিরি? মাঝে মাঝে তো আমি গড়িয়ে গড়িয়ে কান্দি, মাঝে মাঝে অনেক সময় কান্দি। আরে আমি মুশতাক ফয়েজি একটা বেড়া, আমি কথা কইতে আছি 2 ঘন্টা 2.5 ঘন্টা, হাজার হাজার মানুষ বইয়া রইছে। এখন কত আমারতে বুঝুন না মানুষ, কত আমার চাইতে শিক্ষিত মানুষ, কত আমার চাইতে বংশাবলী মানুষ আমার সামনে বইয়া বইয়া বেহতেরা মানুষের মতো আমার কথা শুনতে আছে, আর আমি কথা কইতে আছি। আল্লাহ আর কি দিত আমারে? আর কি দিত? আর বাহিটা রয়েছে কি আমারে দাও না? কত মুশতাক ফয়েজির মতো আলেম মোল্লাহি দাওয়াত খায়, মসজিদের মুয়াজ্জিনি করে, না হইলে ইমামতি করে, 1500 টাকা বেতন পায়, না হইলে 15,000 টাকা পাইলো। মুশতাক ফয়েজির যে দূর দিছে এর দূর মুশতাক ফয়েজি সারে না। এত নাদান আমরা, ঠিক কিনা কম? নাদান কই গিয়া ফুটছি আমরা, চিন্তা করো। খালি আরো দিয়ালাম, খালি আরো দিয়ালাম। জীবনেও আপনি এই আরোর ভিতরে শেষ হইতো না যদি দিছেন ফাইন চাইতেন না পারেন, ঠিক কিনা?